কোথায় আহারে 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 শৈশব কোথায় হারিয়ে। শৈশব শব্দটি শুনলেই এক মধুর জগৎ সামনে চলে আসে। সময়ের সাথে সাথে আমাদের শৈশব আজ হারিয়ে গেছে, সেই সঙ্গে হারিয়ে গেছে শৈশবের শত শত খেলা। এখনও সেসব খেলার কথা মনে হলে মনে পড়ে শৈশবের হারিয়ে যাওয়া স্মৃতি। কত কী না করেছি সে সময়, কত গল্প, কত দুষ্টুমি আর কত খেলা। খেলার সঙ্গীরা এখন কে কোথায় তা জানা নেই, কিন্তু খেলার স্মৃতিটুকু রয়ে গেছে। আজকের প্রজন্ম যেখানে মুঠোফোন আর ভিডিও গেমসে আসক্ত, আমাদের প্রজন্ম সেখানে হারিয়ে যাওয়া এসব খেলাই মেতে উঠত। চলুন জেনে নেই কেমন ছিল আমাদের শৈশবের খেলাগুলো। মার্বেল। শৈশবে মার্বেল খেলেননি এমন মানুষ খুঁজে পাওয়া সত্যিই কঠিন। এক উদ্যম নেশা ছিল এই মার্বেল খেলার প্রতি। এই স্মৃতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। পকেটে মার্বেল নিয়ে ঘুমানোর এসব দিনের কথা মনে পড়লে নিজের অজান্তেই স্মৃতিকাতর হয়ে যায়। স্কুল ছুটি হলে মার্বেল কিনতে যাওয়া, বাবার কাছে মার্বেল কেনার বায়না ধরার দিনগুলো সত্যিই সুন্দর ছিল। লাঠিম। লাঠিম আমাদের ঐতিহ্যবাহী একটি খেলা। লাঠিম খেলতে পারেন না এমন মানুষ আগে পাওয়া না গেলেও এখন দেখা মেলে। ছেলেবেলার অত্যন্ত জনপ্রিয় খেলাগুলোর মধ্যে একটি এটি শুধু খেলাই নয়, এর সঙ্গে জড়িয়ে আছে ছেলেবেলায় মায়ের লাঠিম লুকিয়ে রাখার স্মৃতি। এছাড়াও নতুন কেনা রঙিন লাঠিম দিয়ে কাউকে হারিয়ে দেওয়ার সুখস্মৃতি তা এখনও চোখে লেগে আছে। উল্টো দিকে একের পর এক লাঠিমের হামলায় চোখের সামনে নিজের সুন্দর পছন্দের লাঠিমটি ক্ষত বিক্ষত হতে দেখার স্মৃতি এখনও পীড়া দেয়। কুতকুত। কুতকুত খেলা গ্রাম বাংলার মেয়েদের খুবই প্রিয় খেলা। স্কুল থেকে আসতে না আসতে দল বেঁধে মেয়েরা খেলতো এ খেলা। গড় কেটে মাটির ছড়া দিয়ে লাফানো ছিল এ খেলার প্রধান কাজ। ছেলেরা অনেকেই এই খেলা বুঝতো না বলে এটি মেয়েদের খেলা হিসেবেই পরিচিত ছিল বেশি। চোর পুলিশ। 4 টুকরো কাগজ, একটিতে লেখা চোর, আরেকটিতে পুলিশ, একটিতে ডাকাত, আরেকটিতে বাবু। সাদা কাগজের সেই টুকরো নিয়েই কেটে যেত ঘন্টার পর ঘন্টা। কে চোর হচ্ছে আর কে বাবু হচ্ছে সেটা নিয়েই অনেক সময় লেগে যেত ঝগড়া। কানামাছি। কানামাছি বউ বউ যাকে পাবি তাকে ছো। স্নিগ্ধ বিকেলে এখনো কানে বাজে এই সুর। ফিরে যায় নির্মল শৈশবের দিনগুলোই। বিকেলের আলোয় একদল ছেলে মেয়ে একজনের চোখ বেঁধে সুর করে গলা ছেড়ে গাইছে, কানামাছি বউ বউ যাকে পাবি তাকে ছো। কানামাছি একজনকে ছুঁয়ে দিল তো নতুন এক কানামাছির জন্ম হলো। এভাবে একের পর এক কানামাছির পরিবর্তন। ছোঁয়াছুঁয়ি। ছোটবেলায় স্কুলে ও বিকেলে খেলার মাঠে এই খেলা অনেক খেলেছি। হাত মেলানোর মাধ্যমে একজনকে চোর নির্বাচন করা হতো। চোর বাকি সবাইকে দৌড়ে ছোঁয়ার চেষ্টা করত। যাকে ছুঁতে পারত সেই চোর হতো। লুকোচুরি। লুকোচুরি খেলেননি ছোটবেলায় এমন মানুষ কমই আছেন। এখানেও একজনকে হাত মেলানোর মাধ্যমে চোর নির্বাচন করা হয় প্রথমে। সেই চোরকে চোখ বন্ধ করে 1 থেকে 50 অথবা 100 গুনতে বলা হয়। ততক্ষণে সবাই লুকিয়ে পড়ত। গণনা শেষ হলে চোর সবাইকে খুঁজে বেড়াতো। যাকে প্রথম দেখত তার নাম ধরে 1 টিপ 2 টিপ এভাবে বলতো। যদি কারো নাম বলার আগেই কেউ এসে চোরকে ছুঁয়ে দিত, সেই আবার চোর হতো। অন্যথায় যাকে 1 টিপ বলা হয়েছে সে হবে নতুন চোর। বরফ পানি। খেলাটি অনেকটা ছোঁয়াছুঁয়ি খেলার মতোই, তবে চোর এখানে যাকে ধরত সে স্থির হয়ে থাকত যতক্ষণ না অন্য কেউ এসে তাকে ছুঁয়ে মুক্ত করত।
যদি চোর সবাইকে ছুঁয়ে বরফ করে দিত তাহলে প্রথম যাকে ছুঁয়েছে সেই হতো নতুন চোর। 7 চাক্কি। ইটের উপর 7টি পাথরের চাক্কি রেখে দূর থেকে বল নিক্ষেপ করা হতো। বল নিক্ষেপ করে 7টি চাক্কি ফেলার পর নিক্ষেপকারীরা সবাই পালিয়ে যেত। একদিকে বল হাতে শত্রুরা খুঁজত নিক্ষেপকারীদের। যদি নিক্ষেপকারীদের কেউ অগোছরে আবার 7টি চাক্কি বসিয়ে দিত তাহলে নিক্ষেপকারীরা বিজয়ী হতো। আর যদি শত্রুরা এর আগে নিক্ষেপকারীদের গায়ে বল ছুড়ে মারত তাহলে শত্রুরা বিজয়ী হতো। আমাদের শৈশবের এসব খেলা কেমন ছিল কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।